ঘন্টার আলটিমেটাম দিলাম, যদি আপনারা বুড়াগঞ্জ এবং জাফলংয়ে স্থায়ী প্রশাসন বিনিয়োগ না করেন এবং এইখানে প্রশাসন থেকে যদি এই পাথর তোলা বন্ধ না করেন, আমরা 24 ঘন্টা পরে আপনাদের জেলা প্রশাসন ঘেরাও করার কর্মসূচি দিব। সবাইকে সুস্থতা এবং এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত করে আমরা জেলা প্রশাসন দ্বারা যাইতে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জুলাই 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক আমিনুল ইসলাম দিনেশ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সংগ্রামী সিলেটবাসী, আজকে উপস্থিত আমার সন্তান তুল্য ছাত্র ছাত্রীরা, আপনারা জানেন ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছেন যে আমরা এখানে কেন এসেছি। আমাদের এই সিলেট শহরকে রক্ষা করতে এসেছি। যেভাবে রক্ষা করেছিল গত জুলাই 24 আন্দোলনে, এই যে বাংলাদেশের যে কয়টি শহরে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল, সে নেতৃস্থানীয় আছে এই আমার গর্বের সিলেট জেলা। এবং আমরা সবাই রাজপথে ছিলাম। সাদা পাথর যেভাবে লুণ্ঠন করা হচ্ছে, হরিণ লুট করা হচ্ছে, তাতে কারা জড়িত আমরা ভণ্ডামি যদি না করি, তাহলে আমরা স্টেট ফরওয়ার্ড যদি আমরা জানাতে চাই, তাহলে এখানে জড়িত হচ্ছে সিলেটের প্রশাসন এবং সিলেটের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং তার নেতা। আমি নেতৃত্বকে বলতে চাচ্ছি, আমার পূর্ববর্তী বক্তাদের অক্ষমত হয়ে আমি একটা কথা বলবো, এখনো সময় আছে। আপনারা এই সাদা পাথরে পার্মানেন্ট প্রশাসন বসানোর ব্যবস্থা করেন, নতুবা আমরা নিজেরাই সিলেট শহর থেকে সাদা পাথর লং মার্চ করে ওখানে তাঁবু বেঁধে বসে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন সিলেট শহরের ছাত্র জনতা আন্দোলন করেই বড় হচ্ছে এবং আমরাও এই শহরে 80 দশকে যে রাজনীতি করে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলাম। তাই আমি বলবো যে আপনারা এই আমাদের পর্যটন শহরের এবং এই সিলেট সৌন্দর্যের লীলাভূমি আপনারা যদি রক্ষা করতে না পারেন, তাহলে এই শহর থেকে আপনারা অতি সত্বর পদত্যাগ করে এই শহর ছেড়ে পালিয়ে যান। আপনারা জানেন আমাদের ইতিহাস আছে, আমরা পাসপোর্ট অফিস ঘেরাও করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে 3 জনের ট্রান্সফার না চাকরিযুক্ত করা হয়েছে। এই আমাদের ইতিহাস আপনারা দেখবেন। তাই আমি বলছি যে আপনারা আমাদের এই সুন্দর শহর, এই আধ্যাত্মিক নগরী এবং প্রাকৃতিক লীলাভূমি যদি আপনারা রক্ষা না করেন, তাহলে আমরা রাজপথে নেমে আমরা সিলেটবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সুন্দর শহর, এই আমাদের প্রাণের শহর, আমার সবসময় যেটা বলি, আমার মা তুল্য এই শহরকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের সিলেটবাসী, আমার এই ছাত্র জনতা সবাই আমাদের সাথে আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দিনেশ ভাইকে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সবার পরিচিত মুখ বিপ্লব ভাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন
সাবেক চিফ অফ সিলেটের সালাউদ্দিন ভাই। আজকের এই মানববন্ধন আয়োজনে সবাইকে ধন্যবাদ। একসাথে উপস্থিত হয়ে আমরা যে আন্দোলন করেছি, আমাদের একটাই দাবি, আমরা এই সাদা পাথরকে রক্ষা করব এবং আমাদের যা যা করণীয় আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে থাকবো। সবাই থাকবেন তো আন্দোলনে? আমাদের এই ত্রাণ কেন্দ্র সাদা পাথর জাফলং এগুলো বিলীন হয়ে যাচ্ছে, এগুলোর একটাই কারণ এই দুর্নীতি। এই দুর্নীতিকে আমরা পরিহার করব। সুতরাং আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং আমাদের এই সাদা পাথরগুলো যত দ্রুত সম্ভব দুর্নীতি মুক্ত করার জন্য এবং একটা ট্রাভেলিং এবং একটা স্পট এখানে বন্ধ হয়ে যাচ্ছে। টুরিজমরা এসে যদি এরকম লীলাভূমি না দেখতে পারে তাহলে এই সৌন্দর্য প্রাকৃতিক সিলেক্ট করা যায় না। সুতরাং এগুলো খুব শীঘ্রই অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভেঞ্চার সিকার্সের মাসুম ভাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সৈয়দ ইব্রাহিম আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কাউসার তালুকদার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তার একটাই কারণ, আপনারা জানেন আমাদের আত্মাধীন নগরী সৌন্দর্য লীলাভূমি সাদা পাথর এবং জাফলং এ হরিণ লুট চলছে। তার একটাই কারণ প্রশাসনের নীরবতা সহ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে পেশিস্ট পালিয়ে গেলেও নব্য পেশিস্টরা উদ্ভব হয়েছে। তাদের শক্তভাবে যদি দমন না করতে পারি তাহলে আমাদের সাদা পাথরের মতো জাফলং আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাবে। আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পারবো গোলাগঞ্জ এবং সাদা পাথর বিছানা গান্ধী বাংলাদেশের অর্থনৈতিক আয়ের উৎসের অন্যতম উৎস। কিন্তু আজ প্রশাসনের নিরপেক্ষতার কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থের কারণে আর আমাদের কাছ থেকে আমাদের প্রাকৃতিক নিয়মে হারিয়ে যাচ্ছে। তাই আমরা সাধারণ শিক্ষার্থী সহ আমি এমসিপি শিক্ষার্থী হিসেবে বলবো এবং সিলেটের ছাত্র জনতার পক্ষে বলবো, বলেছেন তোমরা আপনারা ব্যবস্থা নেন, না হলে আমরা শিক্ষার্থীরা লং মার্চ টু জাফলং দেবো ইনশাআল্লাহ, লং মার্চ টু গোলাগঞ্জ দেবো ইনশাআল্লাহ, লং মার্চ টু বিচারকান্দি দেবো ইনশাআল্লাহ। তাই বলবো বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক রয়েছেন, ইলেকট্রিক মিডিয়া রয়েছেন, যমুনা টেলিভিশন সহ প্রথম আলো আমাদের অনুরোধ থাকবো আপনারা সত্য তুলে ধরুন, আপনারা কারে পা চাটবেন না। যেভাবে আওয়ামী লীগের পা চলছিল ঠিক তেমনি আপনারা আটটি দলের পা চাটবেন না। যেভাবে আওয়ামী লীগ বিতাড়িত করতে পেরেছি ইনশাআল্লাহ সেভাবে আপনারা বিতাড়িত করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই বলবো আপনারা ব্যবস্থা নিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার পরিচিত মুখ, যাকে আমরা সবাই সিলেটের প্রকৃতি প্রেমী হিসেবে চিনি, প্রিয় তহিন ভাই। প্রতিদিন ভাই আমি পোস্ট দেই, প্রতিদিন পোস্ট দেই ভাই। এই দেখেন আজকে প্রিয় উপস্থিতি, দেখেন আপনি এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সিলেটের পক্ষে সঞ্জিদা তোমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখানে আজকে এই মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। আজকে আমাদের এটাই দাবি যে অবিলম্বে সিলেটের যে পাথর লুট হচ্ছে অবৈধভাবে তা যেন লুটপাট বন্ধ করা হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যাতে শাস্তি নিশ্চিত করা হয়। আমাদের প্রকৃতি রক্ষার স্থানীয় মানুষ এবং প্রশাসনের উদ্যোগে তাহলে এই কোনো চিহ্ন থাকবে না।
সম্মুখে সংক্ষিপ্ত আকারে সাধারণের একদম লাইভ চিত্র তুলে ধরবেন আমাদের সবার পরিচিত মুখ মুস্তাকিম ভাই, যার একটি ভিডিও আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাকে আমরা আজকের এই সাধারণের বয়ান চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। কি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী ও দেশবাসী, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের দাঁড়ানোটা অনেক দেরি হয়ে গেছে। আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি যখন আমাদের সিলেটের গৌরব, সিলেটের সাদা পাথর আজ ধ্বংস হয়ে গেছে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী 5ই আগস্ট রাত থেকেই কিছু লুটতাজ স্বার্থান্বেষী পাথর খেকু এবং বালু খেকুদের কপ্পরে আমাদের এই সিলেটের সাদা পাথর লুট হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রশাসন, যারা আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আছেন, যেই ইন্টিরিম আমাদের রক্তের উপর দিয়ে চেয়ারে বসেছে, তারা অভিযানের নামে প্রহসন করে এই সাদা পাথর লুটে সহযোগিতা করেছে। এবং আমরা যখন বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছি, তাদের কাছে বলেছি, যখন আমরা উপজেলা আইন শৃঙ্খলাকে বলেছি, তারা বলে তাদের জনবল নেই। যখন উপজেলা প্রশাসনকে বলা হয়েছে, তখন তারা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আমরা অভিযান দিচ্ছি। কিন্তু মূলত এটা ছিল একটি প্রহসন এবং লোক দেখানো। তারা কিছু রাজনৈতিক দল এবং প্রভাবশালী নেতৃবৃন্দের কাছে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, তারা প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে আছে। আমরা যখন পর্যটন মন্ত্রণালয়কে বলেছি, তারা বলে এটা আমাদের দায়িত্ব না, এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বললে তারা বলে আমাদের আঞ্চলিক কোনো অফিস নেই, আমাদের হেডকোয়ার্টার, আমরা সেখান থেকে প্রতিদিন অভিযান দিতে পারছি না, বা এখানে বৈধভাবে লিজ নিয়ে দেওয়ার কারণে এরকম লুটতরাজ হচ্ছে, আমরা সেটা টেকাতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে। কিন্তু যখন জেলা প্রশাসনকে বলা হয় আপনারা এর ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করছেন, তাদের রেডি একটি বক্তব্য থাকে, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সেই ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আজকে আমরা দেখেছি সাদা পাথর ধ্বংস হয়ে গেছে। আজ থেকে প্রায় কয়েক মাস আগে আমরা প্রথম আলোর একটি নিউজ দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় 2000 কোটি টাকা সাদা পাথর লুট হয়েছে। কিন্তু তার পরবর্তীতে প্রশাসন তাদের ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করেছে এখনো পর্যন্ত আমরা জানি না। ধিক্কার প্রশাসনকে। আজকে শুধু আমি চলে যাচ্ছি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং এই লুটের সাথে যেই প্রশাসন, যেই আমরা বা যারাই জড়িত আছে, তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা হয়। এবং যেই প্রভাবশালী নেতৃবৃন্দরা রয়েছেন, আপনারা সূত্র হয়ে যান। আপনাদের শুধুমাত্র মানুষের সামনে এসে দেশপ্রেম করেন, আর রাতের বেলা চুরি করেন, দিনের বেলা আবার মানববন্ধনে দাঁড়ায়। দিনের বেলা তারা দেশপ্রেম উদযাপিত করে, কিন্তু রাতের বেলা পাথর এবং বালু খায়। এই ধরনের প্রহসন বন্ধ করুন এবং সাদা পাথর রক্ষা করুন। ইনকিলাব জিন্দাবাদ, সাদা পাথর বাঁচক জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সিলেটের সর্ববৃহৎ সাইক্লিং ক্লাবের পক্ষে জিএম হোসেন চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই জানেন, আমার পূর্ববর্তী বক্তারাও বলে গিয়েছেন যে আমরা এখানে কেন সমবেত হয়েছি। আমরা আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। সিলেটকে সবাই পর্যটন কেন্দ্র হিসেবে জানে এবং পর্যটনের নগরী হিসেবে জানে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতেছি যে সিলেটের যে পর্যটন কেন্দ্র যেগুলো আছে, এগুলো আজ লুট হয়ে যাচ্ছে। এগুলো থেকে যে
জিনিস, যে পাথরগুলোর কারণে এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, সেই পাথরগুলা লুট করে নিয়ে যাচ্ছে এবং আমাদের প্রশাসনরা দেখে যাচ্ছে এখানে শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের রাজনৈতিক দলের নেতারা কোনো ধরনের কর্ণপাত করছে না, দেখেও যেন সবাই নীরব। এরকম যদি নীরবতা চলতে থাকে, এক সময় আমাদের সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলা এরকম সৌন্দর্য হারাবে এবং আমাদের সিলেটে আর পর্যটকরা আসতে চাইবে না। কারণ কেন আসবে? কেন এখানে আসলে কত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতো এবং কত সুন্দর জায়গা ভ্রমণ করতে পারতো। এগুলো যদি না থাকে তাহলে পর্যটকরা কেন আসবে? এবং এগুলোর বিরুদ্ধে যদি আমরা কার্যকরী পদক্ষেপ নিতে না পারি তাহলে খুব শীঘ্রই সিলেট পর্যটকদের হারাতে যাবে এবং সিলেটের সৌন্দর্যের সময় বিলীন হয়ে যাবে। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, সিলেটের সর্বসাধারণ সব সংস্থা এবং যারা ট্রাভেল গ্রুপের আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ গড়ে তুলুন, যাতে বাধ্য হয়ে প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতারা এরকম এই পর্যটনগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হুসেন চৌধুরী ভাইকে। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট রাডার্স ক্লাবের দায়িত্বশীল রাজীব ভাই। সিলেট রাডার্স ক্লাবের দায়িত্বশীল রাজীব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ববর্তী যে বক্তাগণ বলে গেছেন, আমাদের সবার দাবি যে সাদা পাথর যে পাথরগুলা লুট হচ্ছে, যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এই প্রশাসন কি করতেছে? ওইখানে প্রশাসন দেখেও না দেখার বান করতেছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনাকে জাগানো যাবে, কিন্তু আপনি যদি ঘুমের বান করে থাকেন আপনাকে জাগানো যাবে না। তো প্রশাসন ওই অবস্থানেই আছে, দেশ কাছে লুটে পুটে প্রশাসন কি করে? আমাদের দাবি সাদা পাথরের সৌন্দর্য আগে যেমন ছিল এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। আপনি প্রকৃতিকে যখন আপনি বিরক্ত করবেন, প্রকৃতি আপনাকে বিরক্ত করবে। আপনি প্রকৃতিকে নষ্ট করবেন, প্রকৃতি আপনাকে নষ্ট করবে। আপনি পাথর সরাবেন, এখানে পাহাড়ের টিলাধস হবে, বন্যা হবে, ভূমিকম্প হতে পারে। আপনি প্রকৃতির সাথে যখনই কিছু করতে চাইছে, প্রকৃতি তাকে তার দ্বিগুণ তাকে ফেরত দিছে। তো আমাদের দাবি এই সাদা পাথর রক্ষায় আমরা সিলেটের সাধারণ জনগণ এবং যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন সংগঠনের এবং সিলেটের পর্যটন নগরী হিসেবে সারা বাংলাদেশে খ্যাতি অর্জন করছে। এবং সাদা পাথর এমন কোনো পাবলিক নাই যে সাদা পাথর নাম শুনে নাই। সিলেটের সাদা পাথরের সৌন্দর্য তারা জানে না। এই যে ধ্বংস করা হয়েছে, পর্যটন আসছে কি দেখবে? এই বিছনাকান্দি যাওয়া যায় না, রাস্তা খুব খারাপ, এত খারাপ। তারপর আবার স্থানীয় যে সিন্ডিকেট আছে, ওদের কারণে অনেক পর্যটন যারা আসে তারা বিভিন্ন সময় অনেক হেসালে পড়ে, ওনাদের সার্ভিসের অনেক সমস্যা, সিন্ডিকেটের সমস্যা। তো আমরা চাইবো প্রশাসনের কাছে যে আপনারা অতি দ্রুত এই সাদা পাথরের যে এই লুটতরাজ এবং এই যে ধ্বংসযজ্ঞ চালাইছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন, তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করে দিন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিলেট দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রাজীব ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মাইক সাউন্ড সিস্টেমের দিলওয়ার ভাই। দেলোয়ার ভাই, মালিক সমিতির দিলওয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা এবং সংগ্রামী উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই সাদা পাথর রক্ষার আন্দোলনে আপনারা যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন 360 আউলিয়ার পূর্ণভূমি
সিলেটের সৌন্দর্য বিনষ্ট করার জন্য একটি মহল কিছু শ্রমিকদের দিয়ে এবং যারা সাধারণ শ্রমিক তারা বুঝে না যে এই সাদা পাথরের কতটুক মায়া এবং এই প্রকৃতির জন্য সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের আজ অস্ত্রসিক্ত। আজ এই অবস্থায় আমি দাঁড়িয়ে বলতে যাচ্ছি, আমাদের সিলেটের বিভিন্ন মহলে বিভিন্ন জনসভা সহ বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখতে পাই সিলেটের সবুজের সিলেটের সৌন্দর্য রক্ষায় যে মায়া কান্না দেখানো বক্তৃতা দেন এই নেতৃবৃন্দদের আমি আজ খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে পাচ্ছি না যারা দেশ মাকে রক্ষা করার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন এবং বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন সেই নেতৃবৃন্দদের আমি বলতে চাই, আমি পরিষ্কার করে বলতে চাই, যারা দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি দেশের সৌন্দর্যের প্রতি যারা আন্তরিকতা মায়া মহাব্বত দেখাবে তারাই আমাদের দেশের নেতৃবৃন্দ এবং নেতা। তাই আমি প্রশাসনকে বলতে চাই এবং নেতৃবৃন্দদের বলতে চাই, বড় বড় কথার বলি না উড়িয়ে এখনই সময় আমাদের সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় আপনারা এগিয়ে আসুন এবং আমাদের অপমান সিলেট জনতাকে নিয়ে যে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। কোন অবস্থাতে এই সিলেটের সৌন্দর্যকে নষ্ট করে দিতে দেওয়া হবে না এবং আমি হুঁশিয়ার করে বলতে চাই, এই সিলেটে যত চাঁদাবাজ ভূমি খেকো পাথর খেকো আপনারা মনে রাখবেন সিলেটে থেকে সব ধরনের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। এই সিলেট থেকে আপনাদের বিতাড়িত করার আন্দোলন সিলেট থেকে শুরু হয়েছে। আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আমি এই দালাল প্রশাসনকে বলতে চাই, তোমরা মনে রাখবা কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের দুর্নীতি তোমরা রেহাই পাবা না। যদি কোন ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজি তোমরা আমাদের জনগণের সামনে একবার প্রকাশ পায়, আমরা কোন অবস্থাতেই তোমাদের এই দেশ ত্যাগ করব না। এই দেশে তোমাদের কবর রচনা করে আমরা তোমাদের ইতি টানবো। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলে এই সাদা পাথরের যত পাথর তোমরা লুণ্ঠন করেছো, আমরা অবিলম্বে বলবো তোমরা এগুলো ফিরত দিয়ে জায়গা মতো এসে রেখে যাও। আমরা তোমাদের পুরস্কৃত করব। আমরা কোনো অবস্থাতে তোমাদের কোনো ধরনের ক্ষতি করব না। আমরা দেখতে চাই কারা দেশের মায়া এবং দেশের প্রতি ভালোবাসা আছে। যারা নৌকা শ্রমিক, যারা শ্রমিক, তোমরা 800-1000 টাকা বেতনের জন্য তোমরা তোমাদের সন্তানদের ভবিষ্যৎ সহ এই দেশের সৌন্দর্য, এই সিলেটের সৌন্দর্য তোমরা কোনো নেতা, কোনো প্রশাসনের ভয়ে তোমরা এ ধরনের কার্যকলাপে তোমরা অংশগ্রহণ করবে না। এবং অবশ্যই এই সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আপনি শ্রমিকদের সংগঠনের সাথে যোগাযোগ করুন এবং তাদেরকে নিয়ে, সিলেটবাসীকে নিয়ে এই পাথরগুলো কোন জায়গায় তারা রেখেছে,
কোন কোন কোয়ারিতে আছে এগুলো অবিলম্বে যে কোনো উপায় যে কোনো মূল্যে আপনি ফেরত দেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে আমাদের সিলেটবাসীর সহযোগিতা নেন, আপামর জনতার সহযোগিতা নেন। আপনারা এই সাদা পাথরের সুন্দর পুরনো পরিবেশ ফিরিয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আমি এবং আমার সংগঠন আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের বলবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সৈয়দ ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। অন্ধের চোখে অন্ধের শহরে আয়না বিক্রি করা যেমন ভুল, তেমনই আমাদের এখানে এসে দাবি চাওয়াটাই ভুল। ছাত্র সমাজ যখন জেগে যায় তখন প্রশাসন লড়ে যায়। আমরা এখান থেকে বলতে চাই, যদি আমাদের যে দাবিগুলো আছে, প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, দলমত নির্বিশেষে আপনারা যারা আমাদের এই ব্যানারে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা একটি গণস্বাক্ষর লিপি গ্রহণ করেছি, যেটি আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবর আমরা একটু কিছুক্ষণ পরেই প্রদান করব। তাই আপনার ভাই শেষ বক্তব্য কে দিবা জিগাইল দেলার ভাই কই না আই না বিদায় ঘোষণা দিলেন সংক্ষিপ্ত যে বিদায় দিলেন সেটা সমাপ্তি ঘোষণা দিলেন আপনি প্রিয় উপস্থিতি, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শেখ সাদা পাথর পরিবার আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা যারা এই পাথর খেকুদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আমরা জানি যদি আমাদের এই আজকের কার্যক্রমের ফলে যদি কোনো রেজাল্ট না আসে, তাহলে আমরা পরবর্তীতে মার্চ টু সাদা পাথর কার্যক্রম ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আজকের মতো আপনারা দলমত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আপনাদের প্রকৃতিকে, আপনাদের পরবর্তী প্রজন্মের প্রকৃতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন। এই বলে আজকের এই মানববন্ধন কর্মসূচি